মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে পবিত্র হজ। মূল আনুষ্ঠানিকতার আগেই কানায় কানায় পরিপূর্ণ পবিত্র মক্কা। মুসলিম বিশ্বের শান্তি কামনায় চলছে বিশেষ দোয়া। এদিকে হজযাত্রীদের সুবিধার্থে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। তবে চলতি বছর তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে যাবার শঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা তদারকি করছেন ধর্ম উপদেষ্টা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজ। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যাত্রা শুরু করেছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। এরই মধ্যে ১০ লাখেরও বেশি মুসল্লি দেশটিতে পৌঁছেছেন। আর চলতি বছর হজ যাত্রীর সংখ্যা ছাড়াতে পারে ১৮ লাখ। মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ হজ যাত্রীদের শনাক্ত ও নিরাপত্তায় থাকবে কয়েকশো ড্রোন। মদিনার অবস্থান শেষে হজযাত্রীরা যাত্রা করছেন মক্কার উদ্দেশ্যে। বিশ্বের শান্তি কামনায় মহান আল্লাহর নিকট দুহাত তুলে দোয়া করছেন। জীবনের শেষ ইচ্ছা পূরণে অনেকেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমার অনেক দিনের লালিত স্বপ্ন ছিল যে হজ করব, আল্লাহ আমার আশা করাইছে। আজকে আসছি হজের উদ্দেশ্যে। আমরা আছি মদিনা ফয়লা। আমরা নবীর মসজিদের মাঝে আমরা নামাজ পড়লাম। হজ মিশনে হাব ও প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন ধর্ম উপদেষ্টা। এখানে যে প্রশাসনিক টিম, মনিটরিং টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম এবং চিকিৎসক টিম, ওনারা আইটি টিম, ওনারা কাজ করছেন। এবং আমরা গতকাল মিনাতে গিয়ে হাজিদের অবস্থান, শৌচাগার, তাদের ক্যাটারিং সিস্টেম, এগুলো আমরা দেখে এসেছি। এবার হজে বাংলাদেশ থেকে ৮৫,১৬৪ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ১৫ জন হাজি ইন্তেকাল করেছেন। সবকিছু ঠিক থাকলে ৪ জুন ফজরের নামাজের পরপরই হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং ৫ জুন পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়েই হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।